আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম। আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে হিট স্ট্রোক। এই তীব্র গরমে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পেছনের মূল কারণ আপনাদেরকে জানানো হবে। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সম্পর্কে। আমরা সকলে জানি আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। যদি আমাদের শরীরের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট থেকে 104 ডিগ্রি ফারেনহাইটে রূপান্তরিত হয়, তখন আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তবে যদি গরমে আমাদের শরীরে 98.6 ডিগ্রি ফারেনহাইট থেকে 104 ডিগ্রি ফারেনহাইটে রূপান্তরিত হয়, তখন আমাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হিট স্ট্রোক মূলত গরম থেকে হয়ে থাকে। হিট স্ট্রোকের মূল কারণ হচ্ছে গরম। চলুন এবার জেনে নেওয়া যাক তীব্র গরমে কি হয় মানুষের শরীরে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায়। এর ফলে রক্তনালীগুলো খুলে যায়। এর জের ধরে রক্তচাপ কমে যায়, যে কারণে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃৎপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে। এসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি পড়া, চুলকানি এবং পা ফুলে যাওয়ার মতো ঘটনা। এছাড়াও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরের তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায়। গুরুতর ক্ষেত্রে দেহে এ দুটো জিনিসের মধ্যে যে ভারসাম্য আছে তাতেও পরিবর্তন ঘটতে পারে। এসব কিছু একসাথে মিলিয়ে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে পড়ে। পরিশ্রান্তের কয়েকটি লক্ষণ হলো মাথা চক্কর দেওয়া, বমি বমি ভাব হওয়া, শরীর নিস্তেজ হয়ে পড়া, শরীর মূর্ছে যাওয়া, পেশি সংকুচিত হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, প্রচণ্ড ঘাম হওয়া এবং শরীর ক্লান্তি অনুভব করা। রক্তচাপ খুব বেশি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। এবার আসুন পরিশ্রান্তি ও হিট স্ট্রোকের মধ্যে কিছু পার্থক্য জেনে নেওয়া যাক। পরিশ্রান্তির ক্ষেত্রে যে সিমটমগুলো আমাদের শরীরে প্রকাশ পায় সেগুলো হলো মাথা চক্কর দেওয়ার কিংবা মূর্ছে যাওয়ার ঘটনা ঘটতে পারে, অতিরিক্ত ঘাম হতে পারে, ঠান্ডা ও চটচটে ত্বক হতে পারে, বমি বমি ভাব হতে পারে, দ্রুত দুর্বল ও নাড়ি স্পন্দন হতে পারে, পেশি সংকোচন হতে পারে। এবার আসুন হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নেওয়া যাক। প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, বমি বমি ভাব হতে পারে, নাড়ি স্পন্দন দ্রুত হতে পারে, দেহ অজ্ঞান হয়ে যেতে পারে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো কেঁপে উঠতে পারে। আমাদের মাঝে অনেকেই পরিশ্রান্তি এবং হিট স্ট্রোকের মধ্যে গুলিয়ে ফেলে। সুতরাং পরিশ্রান্তি এবং হিট স্ট্রোকের মধ্যে আংশিক মিল থাকলেও আমাদেরকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদেরকে যত দ্রুত সম্ভব হসপিটালে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আসুন কিভাবে আমরা হিট স্ট্রোক থেকে নিরাপদ থাকতে পারি। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে তারা যে পরামর্শগুলো দিয়েছেন তা হলো, যারা নিজেদের ঠান্ডা রাখতে হিমশিম খাচ্ছে সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে তাদের প্রতি জোর প্রদান করেছে খেয়াল রাখার জন্য। ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা আরও বলেছেন ঘরের ভিতরে অবস্থান করার জন্য। যেসব জানালা সূর্যের দিকে মুখ করে আছে সেগুলোর পর্দা টেনে দেওয়ার কথাও এই ব্রিটেনের সংস্থাটি উল্লেখ করেছেন। ব্রিটেনের এই সংস্থাটি আরও উল্লেখ করেছেন যে এই গরমে প্রচুর পানি পান করার কথা। শিশুদেরকে ঘরে একা রাখার কথা নিষেধ করেছে। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত নিজেদেরকে সূর্যের আলো থেকে দূরে রাখার চেষ্টা করার কথা বলা হয়েছে। দিনের যে সময় তাপমাত্রা বেশি থাকে, অর্থাৎ গরমের প্রকোপটা বেশি থাকে, তখন ব্যায়াম করতে নিষেধ করা হয়েছে। এই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কেউ যদি কষ্ট পেতে থাকে তাহলে তাদের জন্য কী করণীয়, চলুন তাই জেনে নেওয়া যাক। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা
NHS এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে জানিয়ে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো, যারা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পড়বে তাদেরকে যত দ্রুত সম্ভব ঠান্ডা জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পড়বে তাদেরকে যত দ্রুত সম্ভব শুয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং পা দুটি উপরে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদেরকে প্রচুর পানি কিংবা অন্যান্য ধরনের পানীয় খেতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদেরকে ত্বক ঠান্ডা করার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের বাতাস করার কথাও বলা হয়েছে। ঘাড়ে এবং ভগলের নিচে বরফের প্যাকেট রেখে শরীর ঠান্ডা করার কথাও এই স্বাস্থ্য সংস্থাটি উল্লেখ করেছেন। মনে রাখবেন, কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ঘাম নাও হতে পারে। তাদের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং তারা জ্ঞান হারিয়েও ফেলতে পারে। যাদের উপরের এই সিমটমগুলো প্রকাশ পাবে তারা অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। পরবর্তীতে ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।